হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমার চ্যানেলটির নাম হলো মতুয়া ধর্মতত্ত্ব আলোচনা। তো আমার চ্যানেল, আমি খুব গরিব ঘরের সন্তান, তো তাই আমার চ্যানেলে কেউ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে না। তো সকল মতুয়া ভাই বোনদের কাছে অনুরোধ, চ্যানেলটি যত পারবেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের আমার তত্ত্ব আলোচনা হলো নমশূদ্র সভা 1287 বঙ্গবাদ্য। হরিচাঁদের গুণে বলিহারি যাই, নমশূদ্র বলে সবে আর ভয় নাই। রোগ শোক দুঃখ ব্যথা জ্বালা অপহারী, পরম দয়াল রূপে এসেছে শ্রীহরি। তারিতে কাঙ্গাল জনে বুকে দিতে আশা, অন্ধ প্রাণে দিতে আলো, মুখ মুখে ভাষা। পিছে পড়া নিঃস্ব দল, বুকে ভরা ব্যথা, কেহ বুঝে নাই তার মরমের কথা। মরা দেহে দিতে প্রাণ, জাগাতে সবারে, প্রাণদাতা হরি এলো সফলা নগরে। মরা দেহে প্রাণ দিতে হরি এলো সফলা নগরে। অসীম তত্ত্বেতে ভরা মানব জীবন, মর্ম কথা ঘরে ঘরে করে বিতরণ। বলহীনে নাহি পায় আত্মার সন্ধান, কোন বলে তারে পাবে, কহে মতিমান। পবিত্র চরিত্র কহে মূল ভিত্তি তার, সত্য বাক্য নামে রুচি জানো পরস্পর। জীবে দয়া পরনারী মাতৃতুল্য জ্ঞান, মানুষেতে নিষ্ঠা কহে তত্ত্বের প্রধান। তো এখানে একটু আলোচনা আছে, জীবে দয়া পরনারী মাতৃতুল্য জ্ঞান, অর্থাৎ নিজের ঘরের রমণীকে বাদ দিয়ে যত নারী আছে, মেয়ে বা স্ত্রী, সবাইকে মাতৃজ্ঞানে জ্ঞান করতে হবে, সবাইকে মাতৃতুল্য জ্ঞান সমভাবে ভাবতে হবে, যে ওই যে সামনে যে আছে সে আমার মা। মানুষেতে নিষ্ঠা কহে তত্ত্বের প্রধান, আশাহারা ছিল যত শুনিস সেই বাণী। আপনা আপনা বিলায়ে পূজে চরণ দুখানি, বিশ্বজয়ী মন্ত্র যেন সবে পেল বুকে। পতিত পাবন হরি বলে তারে ডাকে, অবতার মধ্যে দেখি এই কার্য ধারা। প্রেমের তরঙ্গ তুলি চলে যায় তারা, সে তরঙ্গে ডুবে যায় কতজন পদ। জীব তাহে ডুবি পায় পরম আহ্লাদ, সে তরঙ্গ গতিবে কভু না থামিবে। অনন্তকালের বুকে বহিয়া চলিবে, যেই ঢেউ তুলে তুলে গেছে প্রভু রামচরণ। তাহাই পুনঃ বেগ দিল বিভু কৃষ্ণচরণ। নবীন ভাবের ঢেউ বুদ্ধদেব তোলে, মহাভাব তোলে গোরা হরি হরি বলে। যে যে যুগে যতটুকু হয় প্রয়োজন, সেই শক্তি নিয়ে আসে জগৎ তারণ। অসীম শক্তির কেন্দ্র মানবের মন, যুগে যুগে পলে পলে হয় বিবর্তন। কলি হতে ফুল যথা ফুটে ধীরে ধীরে, মানবের মনোপুষ্প ফোটে সে প্রকারে। বিকাশের ধারা তার কর্মে বেড়ে যায়, পরিণতি পেল তার বৃদ্ধি নাহি হয়। যত ফুল বাড়ে সে যে আলো তত চায়, কলিতে কুসুমে এই ব্যবধান রয়। আদি হতে আদ্যবধি যত অবতার, এই ধারা ক্রমে দেখি বিকাশ সবার। আদি পুরুষের রূপে রাম অবতার, মানব জীবন করে মানব আচার। জীবে ভাবে এই ধর্ম প্রভুতে সম্ভবে, মানবের পক্ষে সেটা শুধু বৃথা হবে। তাই দেখি সেই যুগের রাম ভক্ত যত, প্রাণপণে হলো বটে রাম অনুগত। যে ধর্ম আনিল রাম শিখাবার তরে, মনে প্রাণে মানিল না তাহা কোন নরে। মানবের ধর্ম তাহা বুঝাবার জন্য, মথুরাতে কৃষ্ণচন্দ্র হলো অবতীর্ণ। নরশ্রেষ্ঠ মহিপাল যুধিষ্ঠির বীর, তারে কেন্দ্র করি ধর্ম শিখায় সুধীর। রাজা যেই ধর্ম পালে প্রজা নাহি বুঝে, ধর্মবদ্ধ রহে শুধু রাজারও সমাজে। জ্ঞান অবতার বুদ্ধ নবযুগ আনে, রাজা প্রজা সবে মাতে অহিংসার গানে। সবে একাকার হলো পেয়ে তার শিক্ষা, আসমুদ্র হিমাচল নিল এক দীক্ষা। দেশে দেশে সামান্য নীতি
হলো প্রচার, মনে হলো বিশ্ববাসী হবে একাকার। কুটিল কলির চক্র বুঝা বড় দায়, ব্রাহ্মণ্য ধর্মে চলে সে কলি দাঁড়ায়। হিংসা দেশ দ্বন্দ্ব নীতি আনে ঘরে ঘরে, আর্যমল হিন্দু হলো বীর্য গেল মরে। বিমাতা সাজিয়া হিন্দু বৌদ্ধ দূরে নিল, যশোদার মতো তারে অন্য দেশে নিল। মহাচীন জাপানের যত জাতি রয়, বৌদ্ধ নীতি মানে তারা বীর পরিচয়। নিজ দেশে বৌদ্ধ ধর্ম স্থাপন স্থান নাহি পেল, পরদেশে বীর্য গুণে নৃপতি সাজিল। বৌদ্ধ ধর্মে মুক্তি মন্ত্র তারা সবে পায়, ব্রাহ্মণ ধর্মের তলে ভারত ঘুমায়। জগতের আদিগুরু আর্য ঋষি যারা, ভারতের বুকে পেল অধরকে ধরা। চারি স্তম্ভ পরে যেই সমাজ গড়িল, ধর্মভিত্তি পরে তার উচ্চ চূড়া দিল। সেই ধর্মভিত্তি পরে ভেঙ্গে দিল যারা, এদেশের পতনের মূল হলো তারা। আচ্ছা, এখানে একটা কথা আছে, ব্রাহ্মণরা কিন্তু আমাদের এই দেশে নয়, এরা হলো আর্য। এদেরকে আগে যারা রাজাধিরাজরা ছিল, তারা পূজা করানোর জন্য ব্রাহ্মণদের এই দেশে ডেকে এনেছিল। এসে নিয়ে তারা এখানে থেকে গেছে, তাই থেকে তারা মানে এখানেই আছে। কিন্তু যত এখন পূজার বিধি বিধান ব্রাহ্মণরা করে সব এদের সাজানো, এটা একটা ব্যবসা। যাই হোক, আগে শুনেন। সেই যে ভেঙ্গেছে ভিত্তি আর জুড়ে নাই, দিনে দিনে ভারতের অবনীত তাই। কৃষ্ণ আসি গোরা আসি অনেকে কহিল, বলা বলা বলি সার হলো, ভিত্তি ফাঁক রলো। গার্হস্থ আশ্রমে ধরি নরকুল বাঁচে, গৃহীকে করিয়া ভর সকলে রয়েছে। তাই দেখি গৃহধর্ম সকলের মূল, এইখানে বুদ্ধদেব করিলেন ভুল। এই ভুল এতকাল সারা নাহি হলো, ভুল সেরে মুক্তি দিতে হরিচাঁদ এলো। গার্হস্থ আশ্রমে ভিত্তি করিল জীবনে, সর্বশক্তি লভ্য হয় সে ধর্ম পালনে। বিশ্বভরা নরকুলে আছে যে যেখানে, গৃহ ছাড়া বল দেখি আছে কয়জনে। শাস্ত্র গ্রন্থ পুরাণাদি বহুত প্রমাণে, গৃহাশ্রমে সর্বশ্রেষ্ঠ সবে ইহা জানে। হরিলীলা অমৃত গ্রহন্তে কবি রসরাজ, যাহা কহে তাহা কহি সাধুর সমাজে। গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। গৃহী জনে দিতে মুক্তি হরি অবতার, ব্যথিতের ঘরে জন্মে সফলা নগর। পূর্ব অবতার প্রভু যা করিল, উত্তর সাধক তার কেহ নাহি ছিল। ঢেউ তুলে যায় প্রভু আপনার লোকে, ঢেউ চলে নিজ মতে জীব পিছে থাকে। উত্তর সাধক তাই লাগে তাল দিতে, উত্তর সাধক হরি নিয়ে এলো সাথে। আর দেখো নরাকারে করে যত কর্ম, নরাকারে পালে প্রভু মানবের ধর্ম। আদি ব্যাধি জরা মৃত্যু সবারও অধীন, দিন বেশে থাকে যেন দিনেরও দিন। আপনারে ধরা দিতে প্রভু নাহি চায়, দেখা দিয়ে ঢেউ তুলে তাই চলে যায়। তারে দেখে যার মন হয়েছে পাগল, ছুটেছে খুঁজে তারে প্রেমেতে বিভোল। কিবা সেই কয়ে গেল, কিবা দিয়ে গেল, সে ধারে না যত ভাবেরে পাগল। মনোহরা রূপ দেখে মন ভুলে যায়, রূপেতে তরঙ্গে পারি সাঁতারও খেলায়। এহনো জনের নহে গৃহস্থের ধর্ম, সে কেন বুঝিতে যাবে গৃহ ধর্ম মর্ম। রূপের পাগল চলে রূপের প্রবাহে, সে ভাবনা বুঝে গৃহী পিছে পড়ে রহে। তাই তত্ত্ব বুঝাবারে লাগে কোনজন, উত্তর সাধক এবে শ্রী গুরুচরণ। পুত্র রূপে জন্ম নিল শ্রী হরিচাঁদ ঘরে, পিতৃধর্ম মর্ম কথা শিখালো জীবেরে। যবে হরিচাঁদ আসি অবতীর্ণ হলো, তার রূপের বাধ্য কত পাগল সাজিল। গৃহ ধর্ম ছাড়ো বলি গৃহ ছেড়ে দিল, রসরাজ হরিপদে প্রাণ সমর্পিল। গোলক বদন আর বীর হীরামন, বিশ্বনাথ শ্রী অক্ষয় আর শ্রীলোচন। নটবর ব্রজনাথ শ্রীরাম ভরত, এই রূপ কতজন নাম কব কত। রূপের পাগলেরা প্রেমেরও কাঙ্গাল, গৃহাশ্রমকে গণ্য করে বড়ই জঞ্জাল।
হরিচাঁদ রূপ প্রভু যবে লুকাইল, এই সব ভক্ত প্রায় উদাসী হইল। বিরহ বেদনা যেবা সহিতে না পারে, দেহ তরি দিয়ে পারি গেল ভব পারে। সবাই না হতে পারে গোলক গোলক ও পাগল, গৃহী জনে আছে কত বিষয়ের গোল। এই আদর্শ সব জনে নিতে নাহি পারে, গৃহীর আদর্শ তাই এলো প্রভু ঘরে। ঘর ছাড়া ভোলানাথ গৃহস্থ সাজিল, হরিপুত্র গুরুচাঁদ রূপে জন্মিল। মনের গঠন প্রভু প্রথমে করিল, গুরুচাঁদ রূপে গৃহ ধর্ম শিক্ষা দিল। গৃহস্থ জনের পক্ষে যাহা প্রয়োজন, সর্বনীতি শিক্ষা দিল শ্রী গুরুচরণ। কঠোর সংযমে রাখি চরিত্র পবিত্র, গৃহস্থ আশ্রমে করে সেই মূল সূত্র। ধর্মনীতি কর্মনীতি রাজনীতি যত, ঘরে ঘরে জনে জনে কহে অবিরত। বিদ্যাহীন সমাজের কোনো গতি নাই, বিদ্যা শেখো বলিলেন তাই। স্বসমাজে দোষ ত্রুটি যত কিছু ছিল, দূর করিবারে প্রভু মনস্থ করিল। ঘরে ঘরে আন্দোলন প্রয়োজন হলো, সভা করো প্রভুজি হাঁকিল। একসাথে সবে মিলি করিল মন্ত্রণা, একতা থাকিলে যাবে সকল যন্ত্রণা। এক ঠাই বসো ভাই প্রভু ভিড় দিল, প্রভুর ইচ্ছাতে সভা দত্তডাঙ্গা হলো। এবে সেই সভা আমি করিব বর্ণন, জয় গুরুচাঁদ ধ্বনি করো সর্বজন। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ পতি প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। আজকে আমার তত্ত্ব আলোচনা এখানেই শেষ হলো। তো যত পারবেন চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন। এটা মতুয়া ধর্ম তত্ত্ব চ্যানেল। যদি কোনো উল্টাপাল্টা চ্যানেল হতো বা উল্টাপাল্টা রিলস বানাই ছাড়তে পারতাম, তাহলে হয়তো অনেক লাইক শেয়ার হতো, কিন্তু আমি চাই না। আমি এখানে চাই যত মতুয়া ভাই বোনেরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক কর্তার জয়।